আজ আমাদের আলোচনার বিষয় ষষ্ঠী নিয়ে। বর্তমানে দেখা যাচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে জামাই ষষ্ঠী নিয়ে বিভিন্ন বিতর্কিত লেখা তৈরি হচ্ছে। তারই আজকে আমরা আলোচনা করব। জামাই ষষ্ঠী কি আদৌ কোনো ষষ্ঠী? পুরাণ কি বলছে? তা নিয়ে আমাদের আজ বিশেষ প্রতিবেদন। আজকের এই জামাতা ষষ্ঠী বা জামাই ষষ্ঠী পূর্বে কিন্তু একই রকম ছিল না। সময় কাল অতিক্রম করে প্রচলিত অরণ্য সভ্যতার এক পার্বণ যা প্রাচীন ভারতের এক অরণ্য পার্বণ ছিল, যেখানে প্রকৃতিকে পুজো করা হতো সবার মঙ্গল কামনার জন্য। এই পার্বণ সন্তান বা জামাতা তাদের মঙ্গল কামনার জন্য নতুন করে প্রচলিত হয়েছিল। সবার সন্তানদের শুভ কামনা বা মঙ্গল কামনার জন্য তারই এই আজকে জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী নামে পরিচিত। তবে অরণ্য দেবী রূপা এক শক্তি হিসেবে পুজো করা হয়ে থাকে এই পার্বণ। এর কোনো কল্পিত রূপ সেভাবে চোখে পড়ে না। অন্যভাবে বলতে গেলে অরণ্য ষষ্ঠী বা দেবী ষষ্ঠীর কিন্তু কোনো কল্পিত রূপ নেই। উম, আগে পূর্বে দেখা যেত দেবী দুর্গাকে সন্তানের মঙ্গল কামনার জন্য পুজো করা হয়ে থাকে বা বিভিন্ন ব্রতকথা এবং লৌকিক কাহিনীতে এক এক দেবী আবির্ভাব হয়ে থাকে, তবে মূল উৎস হচ্ছে দুর্গা দেবী। জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী ব্রত গৌড় নগরীর ইতিহাসে এই সময় নতুন ফল ঘরে তোলা হয়, যেমন আম, লিচু, বিভিন্ন মৌসুমী ফল। বাংলার সংস্কৃতি বা হিন্দু সংস্কৃতিতে উল্লেখ আছে বিভিন্ন ফল দেওয়া হয় দেবতার উদ্দেশ্যে বা তাকে কৃতজ্ঞতা স্বীকার স্বরূপ ফল নিবেদন করা হয়, যে ফল আমরা ঘরে তুলি। এমনিতেই এই সময় আমাদের রাজ্যে বা দেশে আমের ফলন হয়ে থাকে এবং আম এই পার্বণে মিশে আছে। এই সময় বটবৃক্ষের সামনে আম এবং দুধ এই সব দিয়ে পুজো করা হয় এবং সুতো, বাঁশপাতা, বিভিন্ন রকমের ফল একটি ডালাতে করে পুজো করা হয়ে থাকে। মাইথোলজিতে আর কোথাও কোথাও এই অর্থে দেখা যায় যে বিভিন্ন অরণ্য কেন্দ্রিক পুজোগুলিতে বিভিন্ন যেসব উপকরণ দেওয়া হয়ে থাকে সেগুলো মূলত প্রাকৃতিক এবং ভেষজ গুণ সম্পূর্ণ। আমাদের এই হিন্দু ধর্ম ছাড়া আর কোথাও চোখে পড়ে না। কী করে বিবর্তনের ধারায় প্রকৃতি দেবীর নাম পরিবর্তন হয়ে জামাই বা অরণ্য ষষ্ঠী হয়ে গেল, তার বিভিন্ন রকমের ব্যাখ্যা পাওয়া যায়। তাই বাংলার লোককথা, বাংলার ব্রতকথা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা হলো এই ভিডিওতে। ব্রতকথার সময় ও কাল প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে এই ব্রত করার নিয়ম। সধবা সন্তানের মায়েরাই মূলত এই ব্রত বেশি করে থাকে, সেটা চোখে পড়ে, কিন্তু বিভিন্ন মায়েরা এই পুজো করতে পারে। সামাজিক দৃষ্টিকোণ থেকে বিচার করলে বুঝতে পারছি দেবী ষষ্ঠী